আমাদের কুরবানিতে একটা ছাগলের দামই যেখানে ছিল 12 লাখ টাকা, সেখানে বিসিএস এর কোশ্চেনের দাম মাত্র 1 লাখ টাকা। মানে একটা ছাগলের চেয়ে বিসিএস এর কোশ্চেনের দামটা কমে গেছে এখানে। এই বিসিএস আজকে সাধারণ ড্রাইভারের নিয়ন্ত্রণে। আমাদের লাস্ট কয়েক বছরে যে আমরা মানে ব্রেন ড্রেনের যে ব্যাপারটা সেটা দেখতে পাচ্ছি, মানে বাংলাদেশের মেধাবীরা অনেক হিউজ পরিমাণে মানে দেশ ছেড়ে চলে যাচ্ছে আর কি। তো যারা দেশে থাকে তাদের বেশিরভাগটা সবারই একটা টার্গেট থাকে যে মানে অনার্স পরীক্ষা দেওয়ার পর 30 বছর হওয়ার আগ পর্যন্ত বিসিএস পরীক্ষাটা দিতে থাকবে। মানে বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস যে জায়গাটা বা সম্মান, বাংলাদেশের মানুষরা যে জায়গাটাকে সবচেয়ে বেশি সুন্দর মানে সম্মানিত হিসেবে দেখে। তো ভাইয়া আসলে এখানে যে মানে কোশ্চেনটা ফাঁস হয়েছে হওয়াতে দেখেন, আমাদের কুরবানিতে একটা ছাগলের দামই যেখানে ছিল 12 লাখ টাকা, সেখানে বিসিএস এর কোশ্চেনের দাম মাত্র 1 লাখ টাকা। মানে একটা ছাগলের চেয়ে বিসিএস এর কোশ্চেনের দামটা কমে গেছে এখানে। মানে এখানে আসলে কি বলবো, মানে এখানে আসা বড়সড় জায়গাটা সত্যি খুব নষ্ট হয়ে গেছে। এখন এই জায়গাটাতে যদি প্রশাসন সিস্টেম যদি ঠিকঠাক না করে এই জায়গাটা, তাহলে সত্যি মানে যারা এই জায়গাগুলোতে যাবে পরবর্তীতে ক্যাডার হবে বা এই সব সেক্টরগুলোতে যাবে, তারা আসলে কোন প্রসেসের মধ্যে দিয়ে যাবে এটা নিয়ে আসলে কোনো মানে নির্ভরশীলতা আসলে নাই, কোনো ভালো কিছু হবে না এখান থেকে। বিসিএস এমনই একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে মানুষের আত্মবিশ্বাস আছে, দীর্ঘদিন বিসিএস এর উপর নির্ভরশীল। ভালো লেখাপড়া, ভালো শিক্ষা নিবে, উপযুক্ত শিক্ষা পরিবেশ সৃষ্টি হবে, সে আশা উদ্দীপনায় মানুষের বিসিএস এ অংশগ্রহণ করে পরীক্ষা দেয়। বিশেষ করে বড় ভালো ভালো ছেলে মেয়ে সেই দিকে উদ্যুক্ত হয়। বিশেষ করে আপনার বড় পুলিশ, ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি বিভিন্নভাবে এই পদে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে লেখাপড়ার জন্য। আর সেই বিসিএস আজকে সাধারণ ড্রাইভারের নিয়ন্ত্রণে, আমি বলি ড্রাইভারের নিয়ন্ত্রণ করা হয় ওটা, সেই বিসিএস নিয়ন্ত্রণ করে আজকে ধ্বংসের পথে। আজ আমাদের ছেলে মেয়েদের আজ ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ পরবর্তীতে যারা সংশোধন হবে তার কোনো বিশ্বাস থাকবে না, বিশ্বাসযোগ্যতা থাকবে না। এটা আমার মনে হয় এটা বিশ্বাস থাকতে পারে না, কারণ পরবর্তী আগামীতে হবে। এটা দীর্ঘদিন ধরে এই বিসিএস ধ্বংসের পথে চলে যাচ্ছে, কিন্তু এটা দিয়ে কার কোনো কান নাই, খেল নাই, কেউ ওটা প্রতিকার করে না। বিসিএস এমন একটা প্রতিষ্ঠান, সুনাম ধন্য প্রতিষ্ঠান। ছেলে মেয়েরা আমি দেখছি, এটা আমার মেয়েও বিসিএস দিব একদিন, সে প্রস্তুতি নিচ্ছে, লোক প্রশাসন সাবজেক্ট লেখাপড়া করতেছে, সে পরীক্ষা দিয়ে এখন থেকে পড়ছে, এবার সে থার্ড ইয়ারে, সরি ফোর্থ ইয়ারে। সে আবার আমাকে বলছে, আব্বা আমি যেভাবে হোক বিসিএস অংশগ্রহণ করবো। আর এই আপনার বিশেষ করে এই প্রতিফলন দেখে, এই প্রচার দেখে আমার মেয়ে হতাশার সৃষ্টি করছে। তা আমরা কোনোদিন ভালো রেজাল্ট করলেও আমরা চান্স পাবো না সেখানে। দুর্ভাগ্য কপাল, এই বিশেষ সংস্কার না করলে, যারা দায়ী তাদের উপযুক্ত শিক্ষা না দিলে এই বিসিএস রক্ষা করা সম্ভব হবে না। আমি অভিভাবক হিসেবে চাই প্রশাসন যেন এটা প্রতিকার করে, উপযুক্ত শিক্ষা দেয়। যারা এই সমস্ত কাজে জড়িত তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত। আর যারা অংশগ্রহণ করছে তার কিভাবে কি অংশগ্রহণ করছে সেটা খতিয়ে দেখা উচিত।